টুইটার স্ক্রল করতেই ফরাসি সাঁতারু ক্লেমেন্স সেচির পোস্ট করা একটি ছবি নজরে এলো। প্যারিস অলিম্পিকে 400 মিটার রিলেতে ব্রোঞ্জ পদক জিতেছিলেন এই সাঁতারু। সেই পদকটির ছবি তিনি পোস্ট করেছেন, তাও পদকটি রংচটা। স্বভাবতই মনে প্রশ্ন জাগে, রংচটা পুরাতন অলিম্পিক পদকের ছবি কেন পোস্ট করলেন এই সাঁতারু? ছবির ক্যাপশন দেখে জাগে আরো সন্দেহ। সেখানে লেখা কুমিরের চামড়া। কিছুক্ষণ পর আরেক পদকজয়ী সাঁতারু ইউহানো এন্দার্নো বোয়ার্দের একই রকম আরেকটি ছবি পোস্ট করা দেখা যায়। সেটির ক্যাপশনে তিনি লিখেছেন প্যারিস 1924, সঙ্গে দুটি হাসির ইমোজি। আর সেই পোস্টের রিটুইট দেখে আর বুঝতে বাকি রইল না এর পেছনকার আসল কাহিনী কি। অলিম্পিক শেষ হওয়ার 6 মাসও পেরোয়নি, এরই মধ্যে ঔজ্জ্বল্য নষ্ট হয়ে গেছে পদকের, পাশাপাশি রং উঠে কালচে দাগ সেখানে দেখা যাচ্ছে। আর এ কারণে হাস্যরসে মেতে উঠেছেন দুই ফরাসি সাঁতারু। শুধু দুই ফরাসি সাঁতারুই নয়, গত আগস্টে শেষ হওয়া প্যারিস অলিম্পিকের পদক নিয়ে অভিযোগ জানিয়েছেন আরও অনেক দেশের পদক জয়ীরাই। এর মধ্যে অভিযোগের পরিমাণ 100 পেরিয়ে গেছে বলে নিশ্চিত করেছে ফরাসি একটি সংবাদ মাধ্যম। ফরাসি সংবাদ মাধ্যম দ্য লেটারের তথ্য বলছে, অলিম্পিক শেষ হওয়ার প্রথম 4 মাসের মধ্যে অলিম্পিক ও প্যারা অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির কাছে 100টির বেশি ত্রুটিপূর্ণ পদক ফেরত এসেছে। প্যারিস অলিম্পিকের পদক নিয়ে সর্বশেষ প্রশ্ন তুলেছেন ভারতের পদক জয়ীরা। রেসলিং ও শুটিংয়ে ব্রোঞ্জ জেতা মানু পেকার ও আমান শেরনাওয়াত তাদের পদকের রং উঠে যাচ্ছে বলে অভিযোগ করেছেন। ভারত ও ফ্রান্সের ক্রীড়াবিদদের আগে প্যারিস অলিম্পিকের পদক নিয়ে প্রশ্ন তুলেছিলেন যুক্তরাষ্ট্রের স্কেটবোর্ডার নিজা হাস্টনও। বিষয়টি নিয়ে আইওসি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সঙ্গে যোগাযোগ করে এএফপি। ফরাসি বার্তা সংস্থাটিকে জানানো হয়, ত্রুটিপূর্ণ পদক ফেরত দিলে সেটির অভিন্ন একটি সংস্করণ সরবরাহ করা হবে, যা সামনের কয়েক সপ্তাহের মধ্যে দেওয়া শুরু হবে। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।